সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের অনলাইন শ্রেণী কার্যক্রমের আজকের ক্লাস জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আমরা প্রাণীবিজ্ঞান পড়ব। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস শুরু করছি। আমি নাইলা হক, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ। আমাদের আজকের আলোচ্য বিষয় মানব শারীরতত্ত্ব, আমাদের অধ্যায় চলন এবং অঙ্গচালনা। আজকের ক্লাসে আমরা পড়ব মানব কঙ্কালতন্ত্রের গঠন ও কাজ, অস্থি তরুণাস্থির গঠন এবং পার্থক্য। আমরা প্রথমেই দেখব কঙ্কাল। আমাদের শরীরের ভেতরে সাধারণত মানুষের কঙ্কাল হচ্ছে অন্তকঙ্কাল, বাইরে থেকে অন্তকঙ্কাল দেখা যায় না। এই কঙ্কালের সংজ্ঞা বলতে গেলে আমরা বুঝি, এখানে ছবিটা দেখো, মানুষের কঙ্কালতন্ত্রের একটা ছবি আছে। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত অস্থি এবং তরুণাস্থি নামক যোজক টিস্যু সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহকে একটা নির্দিষ্ট আকৃতি দান করে, দেহের ভার বহন করে, পেশি সংযোগের স্থান প্রদান করে এবং দেহের ভেতরের এমন অঙ্গসমূহ যেগুলো নরম অঙ্গ, সেই অঙ্গসমূহকে রক্ষা করে, তাকে বলা হয় কঙ্কালতন্ত্র। এখানে যে ছবিটা আছে, এই ছবিতে দেখতে পাচ্ছ মানুষের কঙ্কালতন্ত্র শরীরের কাঠামোর মধ্যে কিভাবে বসানো থাকে বা কিভাবে থাকে, এটা হচ্ছে সম্মুখ দৃশ্য, এটা হচ্ছে পশ্চাৎ দৃশ্য। এই দুইটা দৃশ্য আমরা এই কঙ্কালতন্ত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এর মধ্যে পেশিও দেখা যাচ্ছে, কারণ কঙ্কালতন্ত্রের মধ্যে পেশীয় সংযোজন থাকে বা পেশিগুলোকে কঙ্কালতন্ত্রের মাধ্যমে কঙ্কালের সাথেই পেশি সংযুক্ত থাকে। আমরা এই চিত্রটার মধ্যে আমাদের চিহ্নিত করা আছে, তবে আমরা এর পরবর্তী স্লাইডে কঙ্কালতন্ত্রের বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কঙ্কালতন্ত্রের সংজ্ঞা এবং কঙ্কালতন্ত্রের কাজ দেয়া আছে। আমরা সংজ্ঞাটা আগেই বলেছি। আমরা কঙ্কালতন্ত্রকে বর্ণনা করার আগে আমরা একটু লক্ষ্য করব যে কোনো কঙ্কালতন্ত্র 5টি উপাদান নিয়ে তৈরি। তার মধ্যে আছে অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন এবং অস্থিসন্ধি। আমরা অস্থি এবং কোমলাস্থি চিনি, অর্থাৎ তরুণাস্থিকে চিনি। আমাদের দেহের কাঠামো তৈরি করছে অস্থি, এবং সংযোগ স্থলগুলোকে অথবা স্পেশাল কিছু, বিশেষ কিছু, যেমন কান, নাক, চোখের পাতা, এগুলো কিন্তু তরুণাস্থি দ্বারা তৈরি। এখানে একটু বিশেষভাবে লক্ষ্য করব লিগামেন্ট এবং টেন্ডনের কথা। লিগামেন্ট এক ধরনের স্থিতিস্থাপক তন্তুময় অংশ, যা একটি অস্থির সাথে অন্য একটি অস্থিকে সংযুক্ত রাখে। আর টেন্ডন হচ্ছে এক ধরনের, এটাও তন্তুময় যোজক টিস্যু, কিন্তু এটি অস্থিতিস্থাপক এবং এগুলো মাংসপেশির প্রান্তে বা যে কোনো মাংসপেশির প্রান্তে অবস্থান করে এবং মাংসপেশিকে অস্থির সাথে সংযুক্ত রাখতে সাহায্য করে। আর আরেকটি শব্দ হচ্ছে অস্থিসন্ধি, অর্থাৎ যে কোনো দুটি অস্থির মাঝখানে সংযুক্ত অংশকে বলি আমরা অস্থিসন্ধি। এই অস্থিসন্ধি কিন্তু একটি কঙ্কালতন্ত্রের জন্য বা আমাদের দেহের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ অস্থিসন্ধি থাকার কারণেই কিন্তু আমরা হাঁটতে পারি, আমরা চলতে পারি, ঘাড় নাড়াতে পারি বা যে কোনো কাজ করতে পারি। অস্থিসন্ধি না থাকলে কিন্তু একটা প্রাণীর চলাচল বা যে কোনো কাজের ব্যাঘাত সৃষ্টি হতো। কাজেই আমরা এখানে কিন্তু আমরা একটু কাজটা বর্ণনা করি, যে কঙ্কালতন্ত্রের কাজকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, যান্ত্রিক কাজ এবং শারীরবৃত্তীয় কাজ। যান্ত্রিক কাজ দেখতেই পাচ্ছ, কাঠামো গঠন আমরা আগেই বলেছি, সুরক্ষা অর্থাৎ ভেতরের নরম অংশগুলোকে সুরক্ষিত রাখে, চলাচল মানে পেশি, টেন্ডন, লিগামেন্ট এগুলোর মাধ্যমে, এবং এগুলোর মাধ্যমে কিন্তু চলাচলে সাহায্য করছে।
আর শারীরবৃত্তীয় কাজের মধ্যে আছে যেমন কর্ণাস্থি আছে আমাদের, সেই কর্ণাস্থি শ্রবণে বা শুনতে সাহায্য করে। আমাদের বক্ষপিঞ্জর আছে যা আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণে একদম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অস্থির ভেতরে অস্থিমজ্জা থাকে যা রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। এছাড়াও কিন্তু অস্থির মধ্যে অনেক ধরনের দেহের প্রয়োজনীয় উপাদান সঞ্চিত থাকে। এগুলো হচ্ছে আমাদের অস্থির বা কঙ্কালতন্ত্রের বিভিন্ন কাজ। এর পরবর্তীতে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব কঙ্কালতন্ত্রের বিভিন্ন অংশ। এখানে আমরা মানুষের কঙ্কালতন্ত্রের প্রধান অংশসমূহকে দেখতে পাচ্ছি একটি রেখাচিত্রের মাধ্যমে। এখানে মানুষের কঙ্কালতন্ত্র দেওয়া আছে, তাকে দুইটি ভাগ করা হয়েছে, অক্ষীয় এবং উপাঙ্গীয় কঙ্কাল। মানুষের শরীরের লম্ব অক্ষ বরাবর যে অংশগুলো, কঙ্কালতন্ত্রের যে অংশগুলো অবস্থান করে তাদেরকে বলা হয় অক্ষীয় কঙ্কাল। এদের সংখ্যা 80টি। তাকে ভাগ করা হয়েছে করটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জরে। আর অক্ষীয় কঙ্কাল থেকে যে কঙ্কালগুলো বা কঙ্কালের যে অংশগুলো তৈরি হয়েছে তাদেরকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল, যার সংখ্যা 126টি। এবং এই উপাঙ্গীয় কঙ্কালের অংশগুলো হচ্ছে বক্ষ অস্থিচক্র, 2 বাহু, শ্রোণীচক্র এবং 2 পা বা 2 পশ্চাৎপদ। এখানে কিন্তু প্রতিটি নামের পাশেই দেখবে তার সংখ্যা দেওয়া আছে। আমরা জানি মানুষের শরীরে মোট অস্থির সংখ্যা হচ্ছে 206টা। তার মধ্যে আমাদের প্রত্যেকটা, যেমন করটিতে আছে 29টা, মেরুদণ্ডে 26টা, বক্ষপিঞ্জরে 25টা। আমরা এখানে একটু বিশেষভাবে বলতে চাই যে মেরুদণ্ডে আমরা ছোটবেলা থেকেই জানি যে কশেরুকার সংখ্যা হচ্ছে, ছোটবেলা থেকে শেখানো হয় যে 33টা, কিন্তু পরিণত বয়সে মানবদেহে কশেরুকার সংখ্যা বা অস্থির সংখ্যা 26টাতে পরিণত হয়। এই হচ্ছে একটি রেখাচিত্রের মাধ্যমে মোট আমাদের কঙ্কালের সংখ্যা। আমরা এর পরবর্তীতে চিত্রের সাহায্যে তা বর্ণনা করব। এখানে দেখতে পাচ্ছ অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কালের চিত্র দেওয়া আছে, চিহ্নিত চিত্র। আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে সম্মুখ দৃশ্য, পশ্চাৎ দৃশ্য এবং পার্শ্বীয় দৃশ্য। অর্থাৎ একটি কঙ্কালকে, মানুষের কঙ্কালকে আমরা 3টা ভাগ থেকেই, সামনের দিক, পেছনের দিক এবং পার্শ্বীয় দিক দিয়ে দেখতে পাচ্ছি। রং করা ছবিতে দেখতে পাচ্ছ যে নীল রং করা অংশগুলো, সেগুলো হচ্ছে লম্ব অক্ষ বরাবর অবস্থিত অংশগুলো, কঙ্কালের অংশগুলো, যেমন করটি, বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড। আর এই অক্ষীয় কঙ্কাল থেকে যে কঙ্কালগুলো তৈরি, অর্থাৎ এখানে আছে বক্ষ অস্থিচক্র, তারপর 2 অগ্রপদ বা 2 বাহু, এখানে আছে 2টা শ্রোণীচক্র এবং পশ্চাৎপদ বা 2টা পা। শ্রোণীচক্র একটি, কিন্তু তার অস্থির সংখ্যা 2টি। আর এটাও হচ্ছে পেছনের দিক থেকে একটা মানুষের ছবি। এখানে তার পার্শ্বীয় অংশ, পার্শ্বীয় দিক থেকে যে ছবিটা দেওয়া আছে আমরা চিহ্নিত করেছি, এটা হচ্ছে মেরুদণ্ডের কশেরুকার শেষ অংশ যার নাম কক্সিক্স। এবং আরেকটি বিশেষ জিনিস হচ্ছে হাঁটুতে একটা অস্থি আছে দেখতে পাচ্ছ যার নাম প্যাটেলা। এখানে দেখতে পাচ্ছি আমরা হিউমেরাস, অর্থাৎ আমাদের হাতের প্রধান অস্থির নাম, ফিমার যে পায়ের প্রধান অস্থির নাম। এটা হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে যে কঙ্কালতন্ত্রের প্রত্যেকটা অস্থিকে যেন আমরা চিনতে পারি, অর্থাৎ হাতের অস্থির অংশগুলো কি কি, পায়ের অস্থির অংশগুলো কি কি, বক্ষপিঞ্জরের গঠন, একটা বক্ষ অস্থিচক্রের গঠন, এখানে হচ্ছে হিপ বোন বা শ্রোণীচক্রের গঠন, এবং করটির মধ্যে যে অস্থিগুলো আছে তার গঠনগুলো আমাদের কিন্তু বিশেষভাবে চিহ্নিত করে আমাদের শিখতে হবে। আমরা অক্ষীয় কঙ্কালতন্ত্রের
প্রথম অংশ কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা করটির চিহ্নিত চিত্র এবং খুব রঙিন করে দেওয়া আছে, প্রত্যেকটা অস্থিকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এখানে করটির অস্থির সংখ্যা হচ্ছে 29টি। করটিকে দুই ভাগ করা হয়েছে, একটি হচ্ছে করটিকা, আরেকটি হচ্ছে এই অংশটা হচ্ছে মুখমণ্ডল। করটিকাতে আমরা জানি যে আছে অস্থির সংখ্যা হচ্ছে 8টি এবং করটির অস্থির সংযোগকারী অর্থাৎ অস্থি সন্ধিকে বলা হয় হচ্ছে সুচার। এটি হচ্ছে একটি বিশেষ ধরনের অস্থি সন্ধি এবং এই করটিকা অঞ্চলে মস্তিষ্ক বা ব্রেন এখানে অবস্থান করে এবং একে সুরক্ষিত রাখাই হচ্ছে করটিকার কাজ। আর এই পাশে হচ্ছে এই জায়গাটা হচ্ছে মুখমণ্ডল এবং এখানে অস্থির সংখ্যা হচ্ছে 14টি। এছাড়াও এখানে কানের ভেতরে অস্থি আছে 3টি করে, মোট 6টি অস্থি হচ্ছে কর্ণাস্থি নামে পরিচিত। এটি হচ্ছে একটি করটির চিহ্নিত চিত্র এবং তার অস্থির নামগুলো একটু তোমাদের জেনে নিতে হবে আমাদের, এবং ছবি আঁকার আমি আশা করব যে ছবিটাও তোমরা একটু ভালো করে লক্ষ্য করে নেবে। এর পরবর্তী স্লাইডে আমরা যাই। এটি হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড হচ্ছে দেহের পৃষ্ঠ বরাবর যে কতগুলো কশেরুকার সমন্বয়ে নমনীয় দণ্ডাকৃতির একটা গঠন তৈরি করে, যাকে বলা হয় দেহের অক্ষ বরাবর অবস্থান করে, যাকে বলা হয় মেরুদণ্ড। মেরুদণ্ডকে 5টা অংশে ভাগ করা হয়েছে। গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল 7টি কশেরুকা, তারপর থোরাসিক বা বক্ষদেশীয় 12টি কশেরুকা, লাম্বার, এটা হচ্ছে লাম্বার কশেরুকা, এখানে হচ্ছে 5টি কশেরুকা, তারপর হচ্ছে স্যাক্রাম। স্যাক্রাম হচ্ছে 5টি কশেরুকা একত্রিত হয়ে একক একটি স্যাক্রাম গঠন করেছে এবং সবচেয়ে শেষে 4টি কশেরুকা কক্সিজিয়াল কশেরুকা একত্রিত হয়ে একটি কক্সিক্স নামক কশেরুকা গঠন করেছে। এটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের হিসাব এবং পরিণত বয়সে 26টা কশেরুকায় পরিণত হয়েছে। একটি আদর্শ কশেরুকার গঠন যদি আমরা দেখি, তখন বাম পাশে একটা চিহ্নিত চিত্র আমরা দিয়েছি, অর্থাৎ থোরাসিক কশেরুকার 5ম থেকে 8ম কশেরুকা পর্যন্ত কশেরুকাগুলোকে আমরা আদর্শ কশেরুকা বলি। অর্থাৎ একটি কশেরুকার মৌলিক বৈশিষ্ট্য যে সমস্ত কশেরুকার মধ্যে বিদ্যমান থাকে তাকেই আমরা বলি আদর্শ কশেরুকা। এখানে ছবি দেখতে পাচ্ছ, চিহ্নিত করা হয়েছে। এই অংশটা, প্রশস্ত অংশটা হচ্ছে ভার্টেব্রাল বডি বা সেন্ট্রাম। এছাড়াও আছে কি, এখানে আছে ট্রান্সভার্স প্রসেস, এখানে আছে স্পাইনাস প্রসেস, আর্টিকুলার প্রসেস, আর মাঝখানে আছে ভার্টিব্রাল আর্চ, অর্থাৎ কমলা রঙের যে দেখতে পাচ্ছ ভার্টিব্রাল আর্চ, এবং এই যে মাঝখানে একটা সাদা রঙের ছিদ্র দেখতে পাচ্ছ, এখানে কিন্তু স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডের জায়গা, অর্থাৎ এখানেই কিন্তু এই ছিদ্রপথেই কিন্তু সুষুম্না কাণ্ড বিদ্যমান থাকে এবং এই ছিদ্রটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন। এটাই হচ্ছে একটি আদর্শ কশেরুকার চিহ্নিত চিত্র। আশা করছি মেরুদণ্ড এবং কশেরুকা সম্পর্কে আমাদের একটু ধারণা হয়েছে। এর পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি। আমরা এই স্লাইডে 3টি ছবি দেখতে পাচ্ছি, 2টি বক্ষপিঞ্জরের ছবি এবং একটি হচ্ছে বক্ষপিঞ্জরের একটি অংশ বা একটি পরশুকার ছবি। এখানে তোমরা একটু লক্ষ্য করো, বক্ষপিঞ্জরের অস্থির সংখ্যা হচ্ছে 25টি। এই 25টি অস্থির মধ্যে মাঝখানে একটি অস্থি আছে যার নাম হচ্ছে স্টারনাম, এবং স্টারনাম থেকে বের হয়েছে কতগুলো অস্থি, সেগুলো হচ্ছে যাদেরকে বলি আমরা পরশুকা। মানুষের শরীরে 12টি করে, দুপাশে 12টি করে মোট 24টি পরশুকা আছে। পরশুকাগুলো সামনের দিকে দেহের এখানে স্টারনামের সাথে যুক্ত এবং পৃষ্ঠীয় দিকে অর্থাৎ
মানুষের শরীরের মেরুদণ্ডের থোরাসিক কশেরুকার সাথে যুক্ত। আমরা জানি থোরাসিক কশেরুকার সংখ্যা হচ্ছে 12টি। এখানেও কিন্তু পশুকার সংখ্যা 12টি। 12টি পশুকা 12টি থোরাসিক কশেরুকার সাথে যুক্ত থাকে। আমরা প্রথমে একটু লক্ষ্য করি মাঝখানের যে এই অস্থিটা স্টারনাম, এই স্টারনামের 3টি অংশ আছে। উপরে ম্যানুব্রিয়াম, মাঝখানে হচ্ছে দেহ এবং সবচেয়ে শেষে ছোট একটুখানি অংশ যার নাম জিফয়েড প্রসেস। এই স্টারনামের সাথে প্রথম 7টি কশেরুকা যুক্ত থাকে। যেহেতু এবং পরবর্তী 8ম নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত, 8 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত পশুকাগুলো কিন্তু স্টারনামের সাথে যুক্ত থাকে না। এজন্য এই পশুকাগুলোকে দুটি নাম দেওয়া হয়েছে বা দুভাবে চিহ্নিত করা যায়। প্রথম 7টি পশুকা যারা স্টারনামের সাথে যুক্ত তাদেরকে বলা হয় প্রকৃত পশুকা, এবং 8ম থেকে 12 পর্যন্ত যারা স্টারনামের সাথে যুক্ত নয় তাদেরকে বলা হয় নকল পশুকা। তবে 12টি পশুকাই কিন্তু মেরুদণ্ডের 12টি কশেরুকার সাথে বা থোরাসিক কশেরুকার সাথে যুক্ত। এখন ডান পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি একটি কশেরুকার গঠন। যেমন কশেরুকার প্রথম অংশকে বলা হয় মস্তক, তারপর গ্রীবা, তারপর আছে এই অংশটাকে বলা হয় হচ্ছে তার দেহ। আর এই কশেরুকার এই পশুকার এই মস্তক অংশটা থোরাসিক কশেরুকার সাথে যুক্ত থাকে এবং এই অংশটা এই যে আমরা দেখতে পাচ্ছি একটি তরুণাস্থির সাথে যুক্ত থাকে এবং তরুণাস্থির মাধ্যমে এটা যুক্ত থাকে স্টারনামের সাথে। একটি বক্ষপিঞ্জরের গঠন আমাদের একটু বর্ণনা করলাম। আশা করছি বক্ষপিঞ্জর এবং বক্ষ অস্থি চক্রের মধ্যে যেন আমরা একটু পার্থক্য করতে পারি, কারণ বক্ষপিঞ্জরটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ আর বক্ষ অস্থি চক্র কিন্তু এই পাশে অর্থাৎ একটি হাতের সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে বক্ষ অস্থি চক্র। আশা করছি আমরা একটা বক্ষপিঞ্জরের গঠন চিহ্নিত করতে পারলাম। এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। আমরা এখানে ছবিটিতে দেখতে পাচ্ছি একটি মানুষের হাতের ছবি, অর্থাৎ এটাকে বলা হয় ঊর্ধ্ববাহু, এবং একটি বক্ষ অস্থি চক্রের ছবি। মানুষের বক্ষ অস্থি চক্র দুটি অস্থি নিয়ে গঠিত, অর্থাৎ একটি ক্ল্যাভিকল এবং একটি স্ক্যাপুলা। এখানে ছবিতে শুধুমাত্র স্ক্যাপুলার ছবিটা দেখতে পাচ্ছি। আমরা স্ক্যাপুলার বিভিন্ন অংশগুলোকে একটু দেখব। অ্যাক্রোমিয়াল প্রসেস, স্ক্যাপুলার কাটা, কোরাকয়েড প্রসেস, গ্লেনয়েড গহ্বর এবং ইনফ্রাস্পাইনাস ফসা। এখানে যে গ্লেনয়েড গহ্বর আছে, এই গ্লেনয়েড গহ্বরের খাঁজে কিন্তু মানুষের হাতের হিউমেরাসের মস্তকটা আটকানো থাকে। এখন আমরা একটু দেখি এই জায়গায়, এই বাম পাশের ছবিটাতে এখানে দেখতে পাচ্ছ সবুজ রঙের যে অংশটা সেটা হচ্ছে স্ক্যাপুলা এবং বেগুনি রঙের যে অস্থি সেটা হচ্ছে ক্ল্যাভিকল। এই স্ক্যাপুলার পরেই দেখা যাচ্ছে তার সাথে আটকানো আছে হিউমেরাস। হিউমেরাসের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানি যে তার গায়ে ডেলটয়েড রিজ আছে এবং এই লম্বা অংশটার মাঝখানটাকে বলা হয় হচ্ছে সার্জিক্যাল গ্রিবা, যেটা সচরাচর দুর্ঘটনায় পড়লে এই জায়গাটাতেই চির ধরে বা এই জায়গাটাই আঘাতপ্রাপ্ত বেশি হয়। হিউমেরাসের পরেই যে দুইটি অস্থি আছে যার নাম একটি হচ্ছে আলনা আর একটা হচ্ছে রেডিয়াস, বলা হয় একসাথে রেডিও আলনা। মাঝখানে যে সংযোগ অস্থিসন্ধি তাকে বলা হয় সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধির বিশেষত্ব হচ্ছে এই অস্থিসন্ধির কারণে হাত বা পা নাড়াচাড়া করা যায়। যেখানে রেডিও আলনা শেষ হয়েছে সেখানে আছে কার্পাল। এখানে দুই সারিতে 4টি করে মোট 8টি কার্পাল, 5টি মেটাকার্পাল এবং 14টি ফ্যালাঞ্জেস বিদ্যমান। বৃদ্ধাঙ্গুলে 2টি এবং বাকি আঙ্গুলগুলোতে 3টি করে মোট 14টি ফ্যালাঞ্জেস। এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি।
আমরা এখানে উপাঙ্গীয় কঙ্কালের আরও দুটি অংশকে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে পশ্চাৎপদ বা একটা পায়ের গঠন, আর একটি হচ্ছে শ্রোণীচক্র। এখানে দেখো পায়ের গঠনের মধ্যে উপরের অংশ আছে শ্রোণীচক্রের অংশ, অর্থাৎ এই সবুজ রং করাটা এটা হচ্ছে শ্রোণীচক্রের একটি অংশ, এবং এই শ্রোণীচক্রের একটা খাঁজ আছে যার নাম অ্যাসিটাবুলাম, যার সাথে আমাদের পায়ের অংশ বা পা যুক্ত থাকে বা পা আটকানো থাকে। পায়ের প্রধান অংশটাকেই বলা হয় হচ্ছে ফিমার। ফিমারের মস্তক অ্যাসিটাবুলামে যুক্ত থাকে, এবং এই ফিমারের পরবর্তী অংশ হচ্ছে দুটি অস্থি, একটা হচ্ছে টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা। দুটোকে মিলিয়ে আমরা টিবিও ফিবুলা বলি, এবং এই দুই অস্থির মাঝখানে সংযোগকারী অংশটাকেও আমরা বলি সাইনোভিয়াল অস্থিসন্ধি। ঠিক মাঝখানে একটি বাড়তি অস্থি আছে যেটা আমাদের হাতে ছিল না, যার নাম হচ্ছে প্যাটেলা। এই প্যাটেলা হচ্ছে একটা সিসাময়েড অস্থি যা পেশির টেন্ডন থেকে উৎপন্ন হয়েছে। এই প্যাটেলার উপরের অংশটা ফিমারের সাথে এবং নিচের অংশটা টিবিয়ার সাথে যুক্ত। দুই হাঁটুতে দুটি প্যাটেলা থাকে। এরপরে টিবিও ফিবুলা যেখানে শেষ হয়েছে সেখানে হচ্ছে টার্সাল, তারপর টার্সালের সংখ্যা হচ্ছে 7টি, তারপরে হচ্ছে মেটাটার্সাল 5টি, এবং ফ্যালাঞ্জেস হচ্ছে 14টি। এটা হচ্ছে একটা পায়ের গঠন। এবার আমরা চলে যাচ্ছি একটি শ্রোণীচক্রের গঠনে। এখানে শ্রোণীচক্রের দুটি অস্থি নিয়ে শ্রোণীচক্র তৈরি। প্রতিটি অংশকে একটি শ্রোণী অস্থি বা হিপ বোন বলা হয়। হিপ বোনের হচ্ছে 3টি অংশ নিয়ে গঠিত, একটি ইলিয়াম, একটি হচ্ছে ইস্টিয়াম, আর একটা হচ্ছে পিউবিস। এই 3টা অংশ নিয়ে শ্রোণীচক্র গঠিত। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই শ্রোণীচক্রের এখানে দুপাশে দুইটি খাঁজ আছে যার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। এই অ্যাসিটাবুলামের মধ্যেই কিন্তু পায়ের ফিমারের মস্তক আটকানো থাকে। এছাড়া দুটি ছিদ্র আছে যার নাম হচ্ছে অবটুরেটর ফোরামেন। আমরা মাঝখানের এই অংশটা হচ্ছে মেরুদণ্ডের অংশ অর্থাৎ স্যাক্রাম। আমরা শ্রোণীচক্রের অংশ দেখলাম। আমরা এর পরে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। অস্থি হচ্ছে কঠিন, অস্থিতিস্থাপক, জৈব ও অজৈব পদার্থ সমৃদ্ধ ম্যাট্রিক্স এবং বিভিন্ন ধরনের অস্থিকোষ নিয়ে গঠিত যোজক কলা। একে কঠিন যোজক কলাই বলা হয়। অস্থির গঠন আমরা পর্যালোচনা করলে বা দেখিতে তার মধ্যে 3 ধরনের অস্থিকোষ পাওয়া যায়। এই অস্থিকোষগুলি হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। এই অস্থিকোষগুলো অস্থির মাতৃকায় বা ম্যাট্রিক্সের মধ্যে থাকে। অস্থির আবরণ আছে একটা, সেই আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। এটাও কিন্তু তন্তুময় যোজক কলা দ্বারা তৈরি, পাতলা এবং মসৃণ একটা আবরণ যা অস্থিকে ঘিরে রাখে। অস্থির 2 ধরনের অস্থি আমরা দেখতে পাই, একটা হচ্ছে নিরেট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। নিরেট অস্থি হচ্ছে কঙ্কালতন্ত্রের বেশিরভাগ অংশ তৈরি নিরেট অস্থি দ্বারা। এখন আমরা চিনি হিউমেরাস, ফিমার, টিবিও ফিবুলা, রেডিও আলনা, এগুলো কিন্তু নিরেট অস্থি দ্বারা তৈরি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এইখানে যে একটা অস্থির গঠন দেওয়া আছে। এই অস্থির এটা হচ্ছে বাইরের আবরণটাকে বলা হয় পেরিওস্টিয়াম। এই অস্থির এই জায়গাটাতে থাকে স্পঞ্জি অস্থি, আর এইখানে আছে কঠিন অস্থি বা নিরেট অস্থি। অস্থির ভেতরে একটা গহ্বর থাকে যার মধ্যে অস্থি মজ্জা বিদ্যমান থাকে, এবং অস্থির প্রান্ত ভাগে তরুণাস্থির ক্যাপ বসানো থাকে। যে কোনো অস্থির বা অস্থি সন্ধিতে যদি ওই যে তরুণাস্থিময় ক্যাপ বসানো থাকার কারণে অস্থি ঘর্ষণজনিত যে কোনো ক্ষয় থেকে রক্ষা পায়। অস্থির গাঠনিক এবং কার্যিক একককে বলা হয় হ্যাভার্সিয়ান তন্ত্র। এখন কার্যকরী একক হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র। এটি কিন্তু কয়েকটি অংশ, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, এটা কিন্তু একটা হ্যাভার্সিয়ান তন্ত্রের ছবি।
হ্যাবাসিয়ান তন্ত্র কত একটা নালী, হ্যাবাসিয়ান নালী, কতগুলো ল্যামেলি, তারপর ল্যাকুনা এবং ক্যানালিকুলি নিয়ে গঠিত। এখানে দেখতে পাচ্ছ ছবিতে, এখানেও হ্যাবাসিয়ান তন্ত্রের ছবি দেওয়া হয়েছে, এখানেও হ্যাবাসিয়ান তন্ত্রের ছবি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ মাঝখানে আছে হ্যাবাসিয়ান নালী, তাকে ঘিরে এগুলো হচ্ছে ল্যামেলি। এই ল্যামেলির মধ্যে কতগুলো গহ্বর দেখতে পাওয়া যায় যাকে বলা হয় ল্যাকুনা, এবং ল্যাকুনা থেকে কতগুলো নালী বের হয় যেগুলিকে বলা হয় ক্যানালিকুলি। এই ক্যানালিকুলিগুলি কিন্তু পরস্পর সংযোগ রক্ষা করে এই ল্যাকুনাগুলোর মধ্যে সংযোগ সাধন করে। আর এই হ্যাবাসিয়ান নালীর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই যে এর মধ্যেই রক্তনালী আছে, স্নায়ুনালী আছে, এগুলো কিন্তু লসিকা নালী আছে, এগুলো হ্যাবাসিয়ান নালী পথেই বিস্তার লাভ করে বা এখানেই বিদ্যমান থাকে। এটা হচ্ছে একটা হ্যাবাসিয়ান তন্ত্রের ছবি। আর এখানেই পার্শ্বচিত্র দেখানো হয়েছে, অস্থিকে কেটে দেখানো হয়েছে। এখানে কিন্তু এই যে এই নালীগুলো, সাদা সাদা নালীগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে হ্যাবাসিয়ান নালী, আর এটা হচ্ছে হ্যাবাসিয়ান নালীর এই অংশটাই লম্বাভাবে এখানে দেখানো যাচ্ছে। এটা হচ্ছে একটা হ্যাবাসিয়ান তন্ত্রের গঠন বা একটা কঠিন অস্থির গঠন। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি, নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থির মধ্যে পার্থক্য। তোমরা দেখবে নিরেট অস্থির হ্যাবাসিয়ান তন্ত্র থাকে, কিন্তু স্পঞ্জি অস্থিতে ট্রাবুকুলার নামক এককে গঠিত। এখানে কোনো হ্যাবাসিয়ান তন্ত্র থাকে না। নিরেট অস্থি থাকে ঘন, ভারী, মজবুত, এবং স্পঞ্জি অস্থি হচ্ছে পাতলা। আচ্ছা, এছাড়াও অস্থি এবং তরুণাস্থির মধ্যে এখানে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে অস্থির ম্যাট্রিক্স থাকে, তরুণাস্থির ম্যাট্রিক্স থাকে হচ্ছে কন্ড্রিন, আর অস্থির কিন্তু শক্ত ম্যাট্রিক্স থাকে যেখানে কোলাজেন তন্তু, স্যাকারাইড এবং অজৈব পদার্থের বা ক্যালসিয়াম ফসফেট এইসব মিশ্রিত একটা ম্যাট্রিক্স থাকে। কাজেই আমরা এই পার্থক্যটা দেখতে পেলাম। এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমরা এখন তরুণাস্থি সম্পর্কে একটু ধারণা নেব। আমাদের কঙ্কাল তন্ত্রের অস্থির সাথে সাথে তরুণাস্থিও বিদ্যমান থাকে, এবং আমি আগেও বলেছি যে অস্থির সংযোগস্থলে কিন্তু তরুণাস্থি বিদ্যমান থাকে যাতে কঠিনাস্থিগুলো ঘর্ষণজনিত অসুবিধা থেকে বা ক্ষয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। তরুণাস্থি কন্ড্রিন নামক অর্ধকঠিন ও স্থিতিস্থাপক ম্যাট্রিক্স সমৃদ্ধ চাপ ও টান সহনীয় যোজক কলা। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি 4 রকমের তরুণাস্থির ছবি আমরা দিয়েছি। তরুণাস্থির কোষকে বলা হয় কন্ড্রোসাইট। আর ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে এই নিচের 4 রকমের তরুণাস্থি পাওয়া যায় মানবদেহে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্বচ্ছ তরুণাস্থি, বা এটাকে বলা হয় হায়ালিন তরুণাস্থি। এই হায়ালিন তরুণাস্থি হচ্ছে এর ম্যাট্রিক্স থাকে স্বচ্ছ, নীলাভ এবং তন্তুবিহীন। আমাদের নাক, শ্বাসনালী এবং স্বরযন্ত্র এসব জায়গায় এই হায়ালিন তরুণাস্থি দেখতে পাওয়া যায়। এর পরবর্তীতে দ্বিতীয় আছে, এটাকে নাম হচ্ছে স্থিতিস্থাপক বা পীত তন্তুময় তরুণাস্থি। এর ম্যাট্রিক্স অস্বচ্ছ এবং হালকা হলুদ বর্ণের এই তরুণাস্থির। আমাদের যে কানের অংশ একটা আছে বহিকর্ণ পিনা, পিনার ভেতরে, কানের ভেতরে থাকে ইউস্টেশিয়ান নালী আর এপিগ্লটিস, এইসব জায়গায় এই ধরনের তরুণাস্থি দেখা যায়। এর ম্যাট্রিক্সে স্থিতিস্থাপক পীততন্তুময় বা স্থিতিস্থাপক পীততন্তু ছড়ানো থাকে। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা তরুণাস্থির গঠন, সেটার নাম হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি। এই শ্বেততন্তুময় তরুণাস্থির ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে সাদা বর্ণের অস্থিতিস্থাপক কোলাজেন নির্মিত তন্তু সমান্তরালে বিন্যস্ত থাকে। আমাদের মেরুদণ্ডের যে কশেরুকা আছে, এই কশেরুকার সংযোগস্থলে
তরুণাস্থি থাকে। এই শ্বেততন্তুময় তরুণাস্থি কশরুকার মধ্যবর্তী অঞ্চলে, দুটি কশরুকার মধ্যবর্তী অঞ্চলে বিদ্যমান। আর সবচেয়ে শেষে আছে, দেখতে পাচ্ছ, চুনময় বা ক্যালসিফয়েড তরুণাস্থি। এটা কিন্তু অনেক শক্ত, প্রায় অস্থির মতো শক্ত হয়ে যায়, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে। আমাদের হিউমেরাস এবং ফিমারের মাথায় যে ক্যাপের মতো তরুণাস্থি বসানো থাকে, সেগুলো হচ্ছে ক্যালসিফয়েড বা চুনময় তরুণাস্থি। আর এই 4 ধরনের তরুণাস্থি আমরা আমাদের কঙ্কালতন্ত্রে দেখতে পাই। কাজেই তরুণাস্থি সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা হলো। আশা করছি যে তোমাদের কঙ্কালতন্ত্রের গঠন এবং অস্থি এবং তরুণাস্থির গঠন সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা হয়েছে। এ ব্যাপারে একটু ভালো করে পড়াশোনা করতে হবে, ছবিগুলোকে চিহ্নিত চিত্র হিসাবে দেখতে হবে। আমরা ক্লাস শেষ করব এখন। আশা করছি সবাই সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। তোমাদের সুস্থতা আমাদের কাম্য। আশা করছি সবাই ভালো থেকো। এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।